হ্যালো প্রশিক্ষণার্থীরা, স্বাগত। এই সেশনে আমরা শিখব হাইড্রোমিটার ব্যবহার করে সৌর ব্যাটারিতে ইলেকট্রোলাইটের অবস্থা পরীক্ষা করা এবং সৌর ব্যাটারিতে প্রয়োজনীয় স্তরে ডিস্টিলড ওয়াটার যোগ করা। এই সেশনের শেষে আপনি সৌরশক্তি ব্যবহার সৌর ব্যাটারির ভূমিকা বর্ণনা করতে সক্ষম হবেন। একটি সৌর ব্যাটারিতে ইলেকট্রোলাইটের অবস্থা পরীক্ষা করার প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। ব্যাটারির ইলেকট্রোলাইট পরিমাপের জন্য প্রয়োজনীয় যন্ত্রটি শনাক্ত করতে পারবেন এবং বুঝতে পারবেন কেন সৌর ব্যাটারিতে ইলেকট্রোলাইট নিরীক্ষণ করা প্রয়োজন। সৌরশক্তি একটি নবায়নযোগ্য এবং নির্ভরযোগ্য শক্তির উৎস, যা ভবিষ্যতে শক্তির চাহিদা বৃহত্তর পরিমাণে মেটাতে পারে। সৌর ব্যাটারিগুলি আপনার সৌর প্যানেলগুলির দ্বারা উৎপন্ন অতিরিক্ত শক্তি সঞ্চয় করে, যা তারপর অন্ধকার, বৃষ্টির দিনে বা সূর্যাস্তের পরে আপনার বাড়িতে শক্তি দিতে ব্যবহার করা যেতে পারে। যখন সৌরশক্তি একটি ব্যাটারিতে পাম্প করা হয়, তখন ব্যাটারির উপাদানগুলির মধ্যে একটি রাসায়নিক বিক্রিয়া শক্তি সঞ্চয় করে। ব্যাটারি ডিসচার্জ হলে প্রতিক্রিয়া বিপরীত হয়, যা কারেন্টকে ব্যাটারি থেকে প্রস্থান করার অনুমতি দেয়। সৌর ব্যাটারি সৌরশক্তি সিস্টেমের নির্ভরযোগ্যতা বাড়ায় এবং প্রচলিত পাওয়ার গ্রিডের উপর নির্ভরতা হ্রাস করে। সীমিত সূর্যালোকের সময়কালেও সৌরশক্তি সঞ্চয় ও ব্যবহার করার ক্ষমতা সৌরশক্তিকে নবায়নযোগ্য শক্তির জন্য আরও বাস্তব এবং দক্ষ পছন্দ করে তোলে। বেশ কয়েকটি কারণ সৌর ব্যাটারির কর্মক্ষমতা প্রভাবিত করে। এগুলি হল প্রকার বা উপাদান, ব্যাটারি লাইফ, স্রাবের গভীরতা এবং দক্ষতা। সৌর বিদ্যুতে ব্যবহৃত চারটি প্রধান ধরনের ব্যাটারি হল সীসা অ্যাসিড, লিথিয়াম আয়ন, নিকেল ক্যাডমিয়াম এবং প্রবাহ ব্যাটারি। চারটির মধ্যে সীসা অ্যাসিড ব্যাটারি এবং লিথিয়াম আয়ন সাধারণত ব্যবহৃত হয়। লিড অ্যাসিড ব্যাটারিগুলি স্বয়ংচালিত এবং শিল্প অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয়। তাদের শক্তির ঘনত্ব কম, কিন্তু খরচ, কার্যকর এবং নির্ভরযোগ্য উভয়ই থাকে। যদিও লিথিয়াম আয়ন ব্যাটারির উচ্চ শক্তির ঘনত্ব থাকে এবং এটি একটি ছোট, হালকা এবং আরও দক্ষ বিকল্প অফার করে, তারা ব্যবহারকারীকে ব্যাটারির মধ্যে সঞ্চিত শক্তির বেশি অ্যাক্সেস করার অনুমতি দেয়। সৌর ব্যাটারির দীর্ঘকালের ব্যাটারি আয়ুর জন্য নিয়মিত এবং যত্নশীল রক্ষণাবেক্ষণ প্রয়োজন। ব্যাটারির আয়ু বাড়ানো যেতে পারে যদি এটি উচ্চ চার্জে রাখা হয়, বেশি ডিসচার্জ না হয় বা অতিরিক্ত তাপমাত্রায় 35 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি চালিত হয়। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা ব্যাটারি স্টেট অফ চার্জ ব্যাটারির আয়ু বাড়াতে চাবিকাঠি। চার্জের খুব কম অবস্থা বোঝায় যে ব্যাটারিতে কম বিদ্যুৎ শক্তি সঞ্চিত হয়। কম চার্জের সময়কাল যত বেশি হবে, প্লেটগুলিতে সালফেশন তৈরি হওয়ার সম্ভাবনা তত বেশি। এর ফলে ব্যাটারির আয়ু কম হয়। এখানে একটি হাইড্রোমিটার দেখানো হয়েছে, যা একটি তরলের ঘনত্ব নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত একটি দীর্ঘ পাতলা স্টেম সহ একটি গ্লাস ফ্লোট নিয়ে গঠিত, যা স্নাতক হয়। গ্লাস ফ্লোট একটি বড় ফাঁপা বাল্ব, যা উচ্ছ্বাস বাড়ায় যাতে হাইড্রোমিটার ভাসছে। সরু কাণ্ড হাইড্রোমিটারের সংবেদনশীলতা বাড়ায়। হাইড্রোমিটারের নিচে সীসা শর্ট দিয়ে লোড করে ভারী করা হয় যাতে এটি উল্লম্বভাবে ভাসতে পারে। একটি হাইড্রোমিটার ব্যাটারি ইলেকট্রোলাইট, ব্যাটারি অ্যাসিডের সালফিউরিক অ্যাসিড নির্দিষ্ট মাধ্যাকর্ষণের ঘনত্ব পরিমাপ করতে ব্যবহার হয়। আপনি সহজেই এবং নির্ভুলভাবে একটি নন সিল করা ব্যাটারির স্থিতি অফ চার্জ নির্ধারণ করতে পারেন। এটি ঘন তরলে কম এবং হালকা তরলে বেশি ডুবে যায়। হাইড্রোমিটারের স্টেমের উপর সর্বনিম্ন ঘনত্ব চিহ্নিত করা হয় এবং স্নাতক স্টেমের নিচে সর্বাধিক ঘনত্ব চিহ্নিত করা হয়। অনুগ্রহ করে মনে রাখবেন, ইলেকট্রোলাইট স্তর পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে এটি সমস্ত কক্ষের প্লেটের উপরে রয়েছে। যদি এটি প্লেটের নিচে থাকে,
তাহলে জল যোগ না হওয়া পর্যন্ত পরীক্ষা করা যাবে না এবং ব্যাটারিতে জল এবং অবশিষ্ট অ্যাসিড মিশ্রিত করার জন্য ব্যাটারি চার্জ করা হবে। প্লেটগুলি যাতে বাতাসের সংস্পর্শে না থাকে এবং শুকিয়ে যায় এবং অক্সিডাইজ হয় তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। সৌর ব্যাটারিতে ইলেকট্রোলাইট পরীক্ষা করতে এবং পাতিত জল যোগ করার পদ্ধতিটি নিম্নরূপ। আপনার কাছে নিম্নলিখিত সমস্ত সরঞ্জাম এবং যন্ত্রপাতি রয়েছে তা নিশ্চিত করুন: হ্যান্ড গ্লাভস, হাইড্রোমিটার, পাতিত জল এবং সীসা অ্যাসিড ব্যাটারি। কাচের টিউবের নিচের প্রান্তটি নিমজ্জিত করুন, যা অ্যাসিড প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি। একটি সরু টিউবের সঙ্গে সংযুক্ত অ্যাসিডের মধ্যে যা সঞ্চয়কারীতে রয়েছে। রাবার বাল্ব টিপুন যাতে ভিতরের বাতাস কাচের টিউবের অন্য প্রান্তে সরু টিউব থেকে পালিয়ে যায়। লক্ষ্য করুন যে চাপ সরানোর সাথে সাথে কাচের নলটিতে একটি আংশিক ভ্যাকুয়াম রয়েছে এবং অ্যাসিডটি কাচের নলের মধ্যে ধাক্কা দেয়। এখন হাইড্রোমিটারটি অ্যাসিডে ভাসে। ভাসমান হাইড্রোমিটারে অ্যাসিডের ঘনত্ব পড়ুন। পড়ার উপর ভিত্তি করে পর্যবেক্ষণ করুন। অনুগ্রহ করে মনে রাখবেন, একটি সম্পূর্ণ চার্জযুক্ত কক্ষে অ্যাসিডের আপেক্ষিক ঘনত্ব 1.25 থেকে 1.30 হওয়া উচিত। 1.18 কম রিডিং ইঙ্গিত করে যে রিচার্জ করা প্রয়োজন। গত 4 ঘন্টার মধ্যে ব্যাটারি চার্জ হয়ে থাকলে সারফেস চার্জ সরিয়ে ফেলুন। মনে রাখবেন, যদি শেষ 15 মিনিটের মধ্যে ব্যাটারিটি ডিসচার্জ হয়ে থাকে তবে এটি পরীক্ষা করার আগে কমপক্ষে আরও 15 মিনিট অপেক্ষা করুন। ইলেকট্রোলাইটকে ব্যাটারির কোষে ছেড়ে দিতে রাবার বাল্বটি চেপে ধরুন। পরিমাপের নির্ভুলতা বাড়ানোর জন্য একই কক্ষে এই প্রক্রিয়াটি কয়েকবার পুনরাবৃত্তি করুন, যাতে ফ্লোটটি ইলেকট্রোলাইটের মতো একই তাপমাত্রায় পৌঁছয়। চোখের স্তরে এবং ফ্লোট স্থির রেখে ইলেকট্রোলাইটের পৃষ্ঠটি ফ্লোট মার্কিং অতিক্রম করার বিন্দুতে নির্দিষ্ট মাধ্যাকর্ষণ পড়ুন। ইলেকট্রোলাইটকে যে কোষ থেকে নেওয়া হয়েছিল সেই কোষে আবার ছেড়ে দিন। স্পিলেজ এড়াতে ভুলবেন না এবং এটি ব্যবহার করার পরে জল দিয়ে হাইড্রোমিটারটিকে খুব ভালোভাবে ধুয়ে ফেলুন। এখানে ইলেকট্রোলাইটে পাতিত জল যোগ করার কিছু করণীয় রয়েছে। ইলেকট্রোলাইটে শুধুমাত্র পাতিত জল যোগ করুন। অ্যাসিড যোগ করবেন না। অমেধ্যের সাথে জল যোগ করবেন না, কারণ এই অমেধ্যগুলি সময়ের সাথে জমা হবে এবং সমস্যা সৃষ্টি করবে। জল দিয়ে টপ আপ করার পরেই একটি নির্দিষ্ট মাধ্যাকর্ষণ এসজি রিডিং নেবেন না। কিভাবে হাইড্রোমিটার ব্যবহার করে সৌর ব্যাটারিতে ইলেকট্রোলাইটের অবস্থা পরীক্ষা করা যায় এবং সৌর ব্যাটারিতে প্রয়োজনীয় স্তরে পাতিত জল যোগ করা যায় সে বিষয়ে আপনারা এই অধিবেশনের শেষে পৌঁছেছি। এখন আপনি সৌরশক্তি ব্যবস্থায় সৌর ব্যাটারির ভূমিকা বর্ণনা করতে পারবেন, সৌর ব্যাটারিতে ইলেকট্রোলাইটের অবস্থা পরীক্ষা করার প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। একটি ব্যাটারির ইলেকট্রোলাইট পরিমাপের জন্য প্রয়োজনীয় যন্ত্রটি শনাক্ত করতে পারবেন এবং কেন সৌর ব্যাটারিতে ইলেকট্রোলাইট নিরীক্ষণ করা প্রয়োজন তা বুঝতে পারবেন।